লক্ষ্মীপুরে স্থানীয়দের উদ্যোগে শুরু হয়েছে ভুলা নদী খনন। এই জন্য অর্থায়ন করছেন স্থানীয় বাসিন্দারা। তবে পুরো নদীর খনন কাজ শেষ করতে সরকারের সহায়তা চান তারা। এমন উদ্যোগে প্রশংসা জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, মৃতপ্রায় এই নদীর দখল ও জলাবদ্ধতা নিরসনের বিষয়ে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে ঢাকায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নদীর কোথাও পলি জমে ভরাট হয়ে গেছে, কোথাও আবার অবৈধ বাঁধ দিয়ে বাধাগ্রস্ত করা হয়েছে নদীর স্বাভাবিক পানি প্রবাহ। প্রায় ২০ বছর ধরে অনেকটা মৃত প্রায় লক্ষ্মীপুরের রামগতির ভুলুয়া নদী। ৭৬ কিলোমিটার দীর্ঘ নদীটির পানি প্রবাহ বাধাগ্রস্ত, তাই বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে দুর্ভোগ পোহাতে হয় ২০ এলাকার কয়েক লাখ মানুষকে। ব্যাহত হয় চাষাবাদও। ভোগান্তি এড়াতে সরকারের সহায়তা ছাড়াই নিজ উদ্যোগে ও অর্থায়নে নদী খননের কাজ শুরু করে স্থানীয়রা। আমরা এলাকাবাসী মিল্লা এই নদী কাটার উদ্যোগ নিয়েছি। এই নদী বহু বছর ধরে কাটা হয় না, এমনকি নদী আস্তে 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 নদী ভরে গেছে। সকল মানুষ অসুস্থ হয়ে পড়ছে, পানি জমা, পানির প্রতি চাষবাস সব বন্ধ। ভালো সারা পাচ্ছি, সকলে আমাদের উদ্যোগ স্বাগত জানাচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ডও স্বাগত জানাচ্ছে। কেউ ১০০, কেউ ৫০০, কেউ ১০০০ টাকা করে নদী খননের জন্য দিচ্ছেন, কেউ আবার নদী খননের কাজে শ্রম দিচ্ছেন। নদীর গতি ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তারা। জনগণের ২-৪ টাকা ১০০ টাকা নিয়ে এভাবে যে কাজ শুরু করার পরে এই এলাকার মানুষগুলো ঈদের আনন্দের চাইতে এরা বেশি আনন্দ পাচ্ছে। সরকারের কাছে, পানি উন্নয়নের কাছে, যেহেতু আমাদের এখানে অল্প অর্থায়নের কাজ, আমাদের সকলের সহযোগিতা, আন্তরিকতা, ভালোবাসা আমরা কামনা করছি। প্রথম ধাপে গত ২৪ জুলাই থেকে আজাদনগর স্টিল ব্রিজ এলাকা থেকে কোডেক বাজার পর্যন্ত ৪ কিলোমিটার নদী খননের কাজ চলছে। সহায়তা পেলে পর্যায়ক্রমে ৭৬ কিলোমিটার ভুলুয়া নদীর পুরোটা খননের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।